যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে জড়িত স্থানীয় পুলিশ কর্মকর্তাদের আর্থিক ও আইনি সুরক্ষা দিতে নতুন বীমা সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। তবে মানবাধিকার রক্ষাকারীরা অভিযোগ করেছেন এই পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায্য আইনি ছাড় দেওয়ার অপচেষ্টা চলছে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে স্থানীয় পুলিশকে ব্যবহার করার মাত্রা বহুগুণ বাড়িয়েছে আইস। তবে অভিযানে আইনি জটিলতা বা অনাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তাদের যাতে ব্যক্তিগতভাবে কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে না হয় সেজন্য বিশেষ আইনি বীমা কর্মসূচির প্রস্তাব করেছে সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী প্রাক প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তারা অভিবাসন সংক্রান্ত কাজ পরিচালনার সময় আইনগত সুরক্ষার জন্য বছরে $5 লাখ দায়বদ্ধতা বীমা কিনতে পারবেন। প্রতি বছর কর্মকর্তা প্রতি নির্ধারিত $250 পর্যন্ত প্রিমিয়াম খরচ বহন করবে আইস নিজেই। তবে এই পদক্ষেপের কঠোর সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে এই পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায্য আইনি ছাড় দেওয়ার চেষ্টা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচির আওতায় স্থানীয় পুলিশের সাথে আইসের অংশীদারিত্ব ও গ্রেপ্তারের সংখ্যা বহুগুণ বেড়েছে। চলতি বছরের প্রথম 2 মাসেই এই চুক্তির আওতায় মাসে গড়ে প্রায় 3000 ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, যা আগের তুলনায় প্রায় 12 গুণ বেশি। প্রশাসনের এই বীমা প্রস্তাব একদিকে যেমন আইসের যৌথ অভিযান পরিচালনায় গতি আনবে, তেমনি মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে অভিবাসন নীতি নিয়ে বিতর্ককে করবে আরও ঘনীভূত। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই।